আপনারাও চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এরকম পারফেক্ট খিচুড়ি। বিশ্বাস করেন ভাই বোনেরা, দিস ইজ দ্য পারফেক্ট লেটকা খিচুড়ি এভার। খিচুড়ি রান্নার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম একটা কড়াই এবং কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপর গরম তেলের ভিতর দিয়ে দেবো কিছু গরম মশলা এবং গরম মশলাগুলো একটু গরম হয়ে গেলেই দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একদম ভালোভাবে ভেজে নিতে হবে, পুড়ে যেতে না যায় এটা খেয়াল রাখতে হবে। তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা মাংসগুলো খুবই ছোট ছোট করে কেটে নিতে হবে। মাংসগুলোকে কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মাংসগুলো যখন একটু কষানো হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিতে হবে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব এক এক করে। যেহেতু আমরা গোশগুলো আলাদা ভাজি নাই তাই কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে এটা খুব ভালোভাবে নাড়িচাড়ি কষিয়ে নিতে। তারপরে কিছুক্ষণ কষানোর পরে তারপরে দিয়ে দিতে হবে আদা বাটা, রসুন বাটা। তারপরে এই আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে আবার নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে মাংসগুলো সেদ্ধ হয়ে গেলে আমি এর ভিতরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। কেটে রাখা সবজিগুলো একবারে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে তেমন একটা আস্ত না থাকে, একটু গলে গলে যায়। তারপরে আমি পানি দিয়ে দিয়েছি। পানি দেখানোটা মনে নেই, আর এখানে কোনো পারফেক্টলি পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ এটা লেটকা খিচুড়ি। আর তারপরে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ বড় বড় আস্তে আস্তে। তারপর আমি ধুয়ে পানি ঝাড়াই রাখা চালগুলো এর ভিতরে দিয়ে দিব। তারপরে ডালগুলো দিয়ে দেবো, ভালোভাবে মিশিয়ে দিব। তারপরে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একদম ঢেকে রান্না করতে হবে আর বারবার একটু নাড়াই দিতে হবে যাতে চালগুলো আস্তে আস্তে না থাকে। তো এই যে আমাদের খিচুড়ি রেডি। সাথে নিয়েছিলাম একটা ডিম ভাজা আর এটার স্বাদ বিশ্বাস করেন ভাই বোনেরা, দিস ইজ দ্য বেস্ট খিচুড়ি, লেটকা খিচুড়ি এভার। সো অবশ্যই ট্রাই করবেন, আর যারা যারা ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।